আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবগণ, আপনারা ব্যাকে কেমন আছেন? আমি তো অনেক দয়া ভালোই আছি। তাই যে আবার আমার একটা ডেলি ব্লগ লয়ে এলাম আপনাদের লগে শেয়ার করানোর লেগে। আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে সাবস্ক্রাইব করে আমার লগেই থাকবেন, পুরোপুরি দেখবেন। আজ আমি আমার বারান্দার গাছের করলা ভাজি করব। তার সাথে আছে রেস্টুরেন্টকে ফলো করে রেস্টুরেন্টের মতো একটা পিৎজার রেসিপি আপনাদের সাথে ঘরেই শেয়ার করব, গ্যাসের চুলায় পাইফেনে। তা আশা করি ভিডিও স্কিপ না করে সাবস্ক্রাইব করে ওই পর্যন্ত আমার সাথেই থাকবেন। তা আজ সকালকার নাস্তায় কিছু সিঙ্গারা নিয়ে আসলো, আর আছে চা। তার সাথে ওদেরকে কিছু ভাত ছিল, একটা ডিম দিয়ে একটু ভাজি করে দিচ্ছি। তো নাস্তা টাস্তা খেয়ে চলে যাব আমাদের বারান্দার গাছের কাছে। আমরা এই যে একটা কেসি নিয়ে নিচ্ছি আর একটা বাটি নিয়ে নিচ্ছি। এখন আমি করলাগুলা কেটে নিয়ে আসব। তো গাছের জিনিস কতটা আনন্দদায়ক যে খেতে পারলে তো বলে আপনি কি প্রথম খাননি? না, খাই না, সব জিনিসই গাছের খেয়ে থাকি, কিন্তু নিজের গাছের নিজের বাগানের কতটা ভালো আনন্দদায়ক এটা একমাত্র যারা টাউনে থাকে তারাই বুঝে। কারণ গ্রামে এগুলো অ্যাভেলেবেল, মানে কোনো একটা কিছু মনে হয় না। তো টাউনে এগুলা একটু বারান্দা যথেষ্ট, একটু কাপড় মেলার জন্যই। তো না থাকলে তো করার কিছু নাই, কারণ আমাদের বাড়াবাড়ি নিজের বাসা না। তো তো থাকলে অনেক কিছুই করা যায়। তো যে মাশাল্লাহ অনেকগুলা করলাই ধরছে। তো একটা করলা একটু লাল হয়ে গেছে, এই কারণে তার সাথে আমি আরও 3টা কেটে নিয়ে ভাজি করব। তো এই যে একটু লাল হয়ে গেছে, 4টা করলা নিয়ে আসছি। তার সাথে করলা ভাজি, ভাত, আর আছে এই যে দেশি মুরগি পোলাও। তো এগুলা রান্না করব। তো আমি রান্না বসিয়ে দিছি অফ ক্যামেরায়, আগের থেকে তো গুছানো ছিল। আর এখান থেকে দোনোটা বিছনা এখন গুছিয়ে নিব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। আর অনেকে হয়তো দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে সবার আগে চলে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না এবং বিছানাদারি, ঘর দুয়ার সব কিছু গুছানো আমার হয়ে গেছে। তো গা গোসল ধুয়ে নামাজ পড়ে এখন খেতে চলে আসলাম। তা আজ সবাই খেয়ে নিছে, আমার একটু দেরি হয়ে গেছে এই কারণে। তো ভাবছি আমিও খেয়ে নিব, আপনাদের সাথে শেয়ার করব না। তো ভাবলাম গাছের করলা রান্না করছি, এখন আপনারা খানাটা না দেখলে কেমন হয়, এই কারণে আমি আপনাদের সাথে খানাটা শেয়ার করতেছি। তো করলা ভাজিটা দারুণ মজা হয়েছে, এমনি তো মজাই লাগে। তো গাছের করলা এটা তো অনেক স্বাদ, মানে কোনো সার বা কোনো কিছু নাই, বা একটু তিতো লাগে না, এই কারণে অনেক মজা লাগছে। তা আমি আবার পোলাও খাই না, আপনারা তো দেখছেন কি কি রান্না করছি, পোলাও, মুরগি এবং করলা ভাজি, ভাত। তো আমি তো মানে পোলাও খাই না, এই কারণে আমি ভাত খেয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তা আমার খাওয়া দাওয়াটা শেষ করে একটু রেস্ট নিয়ে আসর নামাজের পরে চলে আসব একদম রেস্টুরেন্টের মতো গ্যাসের চুলায় পিৎজার রেসিপি নিয়ে। তো চলে আসলাম। তো এখানে 2 টুকরা চিকেন নিয়ে নিচ্ছি, নিয়ে ওটাকে রেখে আসছি। আর এখানে হালকা গরম পানি, তার সাথে স্বাদ মতো লবণ আর ইস্ট দিয়ে আমি অ্যাক্টিভ হওয়ার জন্য একটু রেস্টে রেখে যাব 10-15 মিনিটের জন্য। রেখে ওখান দিয়ে একটা কড়াই নিয়ে নিচ্ছি, নিয়ে ছোট টুকরা করে মুরগিগুলাকে, চিকেনগুলাকে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তো নিয়ে এখানে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আমি দিয়ে দিব 2 চা চামচ সয়া সস। তো সয়া সসটা একটু বুঝে দিবেন, এটা দিলে কটা হয়ে যায়। তো লবণটা আমি কম দিয়েছি এই কারণে। আর দিয়ে দিলাম 2 চা চামচ, 2 টেবিল চামচ সাদা সয়াবিন তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি চুলাতে রেখে আসছি। এসে এখান দিয়ে আমার অ্যাক্টিভ হয়ে গেছে ইস্টটা। তো তার সাথে আমি স্কেপ হয়ে গেছে 1 চা চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে আমি এখন ময়ানটা করে নিব আটা দিয়ে।
তা আটাটা আমি আস্তে আস্তে দিয়ে ময়ানটা করে নেব। তো ময়ানটা একদম শক্ত হবে না, রুটির মতো একটু তুলতুলে নরম হবে। এটা নরমই হয় পিৎজার ডো। তো এটাকে আমি করে আবার একটু তেল হাতে একটু তেল নিয়ে এরকম করে মথে এটা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রাখতে পারেন, যত বেশি রাখেন ততই ভালো। এখান দিয়ে চিকেনটাও ভালোভাবে হয়ে গেছে, একদম পানি টানি শুকিয়ে তো নামিয়ে নিব। আর এখানে আমি নিয়ে আসছি, দেখেন এটা ফুলে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি এটার সাথে যা যা দিব, পিৎজার সাথে ক্যাপসিকাম, গাজর, সবজি আর আছে পেঁয়াজ, তো এগুলা কেটে সুন্দর করে নিয়ে আসছি। এখন এগুলা রেখে আমি পিৎজাটা করে নিব। তো তার জন্য আমি ইয়াটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখন দেখেন আমি একটু হাতে তেল লাগিয়ে এটাকে হাওয়াটা বের করে নিব। তো বের করে এটাকে আমি বেলে নিব। তো পিৎজা হাত দিয়ে চাপে চাপে করা যায়, তো আমি একটু বেলে নিব, কারণ একটু আমি 2টা পিৎজা করব, একদম বাড়িও না পাতলাও না, তো মিডিয়াম সাইজে। তো একটা আপনাদের সাথে শেয়ার করব। তো একদম রেস্টুরেন্টের মতো বাড়িতে বানিয়ে নিব পিৎজার রেসিপি ইজিতে, গ্যাসের চুলায় ফ্রাই প্যানে। তো আপনারাও যে সময় ইচ্ছা ওই সময় খেতে মন চাইলে করে নেবেন। তো এই যে এরকম করে বাড়িও না পাতলাও না করে নিলাম। তো এটা যে ফুলে হাওয়াটা মানে ফুলে না যায়, এই কারণে হাওয়াটা বের হয়ে যাওয়ার জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে এরকম করে পুরাটা পিৎজাকে আমি করে নিব। তো এরকম করে আমি বাউ পিঠ একটু ভেজে নিব, যে দোনো পিঠ সুন্দর করে হয় বা খেতে ভালো লাগে। তো এই যে বাউ পিঠটা আমি একটু ভেজে উল্টিয়ে নিচ্ছি, নিয়ে এখন এটা যা যা লাগবে সব কিছু নিয়ে আসব। তো তার আগে আমি চিজটা একটু গ্রেট করে নিতেছি। তো নিয়ে এখন চলে যাব, এটাকে আমি আগের থেকেই একটু কেটে নিচ্ছি, নিয়ে তার উপরে টমেটো সস দিয়ে ভালোভাবে এরকম করে করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হোয়াইট সস। তো সব কিছু দিয়ে দিলাম, চিজ দিয়ে দিব। এখন সবগুলা সবজি সবজি দিয়ে আমি চিকেনগুলা দিয়ে দিব। তো চিকেনগুলা একটু বড় বড় পিস হয়ে গেছে, এই কারণে আমি চিকেনগুলার উপরে আবার চিজ দিব। তো 2বার চিজ দেওয়া হয়ে গেছে, তারপরেও চিকেনগুলো যে বেশি না থাকে এই কারণে আমি আবার উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি। তো কোনো ক্রমে কোনো দিকে আপনাদের যদি একটু হলেও ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করবেন, আমার সাথেই থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। তো দেখেন মাশাআল্লাহ একদম রেস্টুরেন্টের মধ্যে একটা পিৎজার রেসিপি হয়ে গেল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।